আমরা যে আপার প্রাইমারি সিডিপি চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির যে ক্লাস শুরু করেছি, আজকে তার ৩ নম্বর ভিডিও। এর আগের ক্লাসের মাধ্যমে আমরা শিক্ষা মনোবিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার সেটা আমরা কভার করেছিলাম। এই ক্লাসের মাধ্যমে আমরা শিশুর বিকাশ, বৃদ্ধি এবং পরিণমন কী এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে জানব। চলো দেরি না করে ক্লাস স্টার্ট করা যাক। সর্বপ্রথম শিশু বিকাশ। শিশু বিকাশ একটি সামগ্রিক ধারণা। অর্থাৎ শিশু বিকাশ একটা অত্যন্ত ব্যাপক প্রক্রিয়া এবং জটিল প্রক্রিয়া। এটা কেবলমাত্র শিশুর যে শুধুমাত্র শারীরিক বা দৈহিক পরিবর্তনকে বোঝায় তা না। এটা শিশুর যে সামাজিক, মানসিক, আবেগিক যে জ্ঞানীয় পরিবর্তনকে সামগ্রিক রূপ। একজন শিক্ষক বা অভিভাবকের জন্য এই বিষয়ে প্রতিটি ধাপ বা তার সঙ্গে জড়িত ধারণাগুলি যেমন বৃদ্ধি, গ্রোথ, বিকাশ এবং পরিণমন সম্পর্কে জানা প্রয়োজন। এবং এই ৩ টি ধাপ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এবং এদের মধ্যে তাও সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এই যে কী পার্থক্য রয়েছে, এই যে বৃদ্ধি, বিকাশ এবং পরিণমনটা কী? এই ক্লাসের মাধ্যমে আমরা এটাই সম্পূর্ণভাবে জানব। সর্বপ্রথম হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি কি? একটি হচ্ছে পরিমাণগত পরিবর্তন। অর্থাৎ বৃদ্ধি বলতে শিশুর যে শরীরের বিভিন্ন আকার, ওজন এবং উচ্চতার যে পরিমাণগত পরিবর্তনকে ঘটে, সেটাকেই বলা হয় বৃদ্ধি। যেটা পরিমাণযোগ্য এবং একটি নির্দিষ্ট সময়ে যদি আমরা বৃদ্ধির সংজ্ঞা যদি বলি, তো একটা নির্দিষ্ট সময়ে শিশুর দৈহিক কোষ বিভাজনের মাধ্যমে তার দেহের আকার, আয়তন, উচ্চতা, ওজন যে স্থায়ী এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন ঘটে, তাকেই বৃদ্ধি বলা হয়। আর বৃদ্ধি একটা বিকাশের একটা অংশ। বৃদ্ধির বৈশিষ্ট্য কী কিংবা শিক্ষাগত তাৎপর্য কী? এটা যে বৃদ্ধি একটি শিশুর বংশগতভাবে একটি নির্দিষ্ট উচ্চতার সম্ভাবনা নিয়ে জন্মায়। মানে তার মা যদি হাইটে থাকে কিংবা বাবা যদি হাইটে থাকে, তাহলে শিশুটাও একটা উচ্চতা বিশিষ্ট হবে, মানে হাইট থাকবে। কিন্তু পর্যাপ্ত পুষ্টির কারণে এটা ব্যাহত হতে পারে, কিংবা যদি সে ঠিকভাবে শরীরচর্চা করে, তাহলে তার সেরকমই বৃদ্ধি হতে পারে। তাহলে অর্থাৎ বংশগতি এর সম্ভাবনা আছে, কিন্তু এর পরিবেশেও তার বাস্তব রূপ রয়েছে। বৃদ্ধির হার সর্বদা সমান নয়। জন্মের ১ম ২ বছর যেমন শৈশবে এবং বয়ঃসন্ধিকালে শিশুদের হার, মানে বৃদ্ধির যে হার সেটা খুব দ্রুত হয়। কিন্তু মধ্যবর্তী সময়ে চাইল্ডহুডে এর হার কিছুটা কমে যায় এবং শিক্ষকদের এই হারের পরিবর্তন সম্পর্কে সচেতন থাকতে উচিত। তারপরে বৃদ্ধির বৈশিষ্ট্যের মধ্যে এটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য। যেমন সব শিশুর বৃদ্ধির যে হার একই হবে সেটা কোনো নাই। যেমন তার জেনেটিক, পুষ্টি, স্বাস্থ্য এবং পরিবেশগত কারণে শিশুদের মধ্যে পার্থক্য দেখা যায়। এবং ক্লাসে শিশুদের শারীরিক গঠনের পার্থক্য এটা থাকা স্বাভাবিক। অনুশীলনের প্রভাব, যদিও বৃদ্ধি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, মানে জৈবিক প্রক্রিয়া, মানে নিজে, নিজে একটা পরিবর্তন ঘটে, তবুও কী হয়, খেলাধুলা, শরীরচর্চা বা অনুশীলনের মাধ্যমে শিশুর পেশির হাড় গঠন মজবুত করে এবং তার সূক্ষ্ম যে বৃদ্ধিতে একটু সহায়তা করে বা সুস্থ বৃদ্ধিতে এটাকে সহায়তা করে। নির্দিষ্ট সময়বদ্ধতা সীমাবদ্ধ, যে বৃদ্ধি জীবনব্যাপী চলে না। এটা পরিণমন বা পরিপক্ক ম্যাচুরেশনের পরে এরা সাধারণত বৃদ্ধি থেমে যায়। বৃদ্ধি জন্মের ২ বছর এবং বয়ঃসন্ধিকালে বৃদ্ধি ব্যাপক হলে আস্তে, আস্তে পরবর্তীতে যখন ম্যাচুরেশন চলে আসে, পরিণমন চলে আসে, তখন বৃদ্ধিটা থেমে যায়। পরবর্তী হচ্ছে বিকাশ। বৃদ্ধি আমরা পরিমাণগত দেখলাম এবং বিকাশ একটা গুণগত, অর্থাৎ কোয়ান্টিটিভ। বিকাশ একটা গুণগত পরিবর্তন যা শিশুর কর্মদক্ষতা, মানসিক জটিলতা বৃদ্ধিকে বোঝায়। এটি অমৃত্যু, মানে জন্ম হওয়ার আগে থেকে অমৃত্যু পর্যন্ত, মানে জীবনব্যাপী নিরবচ্ছিন্নভাবে একদম ধীরে, ধীরে ক্রমাগত কন্টিনিউয়াস হিসাবে এটা চলতে থাকে। যদি বলি বিকাশের সংজ্ঞা, বিকাশ হলো পরিণমন এবং অভিজ্ঞতার ফলে ব্যক্তির মধ্যে যে কার্যকরী এবং কাঠামোগত পরিবর্তন, একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি কেবলমাত্র যে শারীরিকই নয়, এটি বরং শিশুর চিন্তাভাবনা, অনুভূতি, সামাজিক আচার-আচরণ, ভাষার দক্ষতার অনুভূতি প্রভৃতি কারণ। এটা হচ্ছে বিকাশ। যে বৃদ্ধি কারণ হলে বিকাশ হলো তার ফল। বৃদ্ধি যদি একটা কারণ হয়, তাহলে বিকাশ হলো তারই ফল হচ্ছে বিকাশ। বিকাশের বিভিন্ন দিক রয়েছে। এটা একটা বহুমুখী প্রক্রিয়া। এর অনেকগুলি দিক আছে, যেমন দৈহিক বা সঞ্চারণমূলক বিকাশ। যেমন এই সঞ্চারকমূলক দৈহিক বিকাশ আবার ২ প্রকার। একটা হচ্ছে ক্রস মোটর স্কিল, যেমন শিশুগুলো ১ম এ হামাগুড়ি দিতে শিখে, তারপরে হাঁটে, তারপরে দৌড়ায়। এখান থেকে শুরু হয়। তারপরে এটা আরেকটা হচ্ছে ফাইন মোটর স্কিল, যেটা হচ্ছে যে শিশুরা ১ম এ ছোট, ছোট জিনিস ধরতে শিখে, তারপরে পেন্সিল ধরতে শুরু করে। তারপর পরবর্তীতে তারা বৃদ্ধি হলে, বিকাশ হলে তাদের বোতাম লাগাতে শিখে। তো এইসবের অন্তর্ভুক্ত। এছাড়াও এটা একটা জ্ঞানীয় বা বৈদিক বিকাশ, যেমন শিশুর চিন্তা, যুক্তি, ১ম এ চিন্তা করতে শিখে, তারপরে যুক্তি দিয়ে সে সমস্যার সমাধান করতে শিখে। ভাষা, তারপরে শিশুগত উন্নতি থাকে। এই আস্তে, আস্তে এই জ্ঞানের পরিবর্তন দেখা যায়। পরবর্তী হলো সামাজিক বিকাশ। অন্যদের সাথে মেলামেশা করে, বন্ধুত্ব স্থাপন করে, নিয়মকানুন বোঝা থেকে শুরু করে সমস্ত সামাজিক প্রত্যাশা অনুযায়ী এদের আচার-আচরণের পরিবর্তনের ফলে এদের সামাজিক বিকাশ দেখা যায়। এছাড়াও আবেগিক বা পক্ষবিক বিকাশ, যেমন রাগ, দুঃখ, ভয় বুঝতে পারে, নিয়ন্ত্রণ করতে শিখে। তারপরে হচ্ছে যে কি নৈতিক বিকাশ, ন্যায় অন্যায় কোনটা সেটা বুঝতে শিখে। ঠিক ভুল সম্পর্কে একটা ধারণা গঠন করতে পারে। তাদের নির্দিষ্ট এই ঠিক ভুল অনুযায়ী তাদের নির্দিষ্ট আচরণের পরিবর্তন ঘটে থাকে। এর ফলে তাদের শিশুদের নৈতিক বিকাশ দেখা যায়। বিকাশের মূলনীতি কি? বিকাশ একটা হচ্ছে নিরবচ্ছিন্ন, অর্থাৎ কন্টিনিউয়াসলি।
বিকাশ কোনো সময় যে হঠাৎ ঘটবে, আকস্মিক ঘটবে সেটা না। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং এটা সারা জীবন ধরে অমৃত্যু পর্যন্ত চলতে থাকে। বিকাশ একটা শরীরের কেন্দ্র থেকে বহিরের দিকে অগ্রসর হয়। যেমন একটা শিশু ১ম এ পুরো হাত তার ব্যবহার করতে শিখবে। তারপরে আস্তে, আস্তে হাতের আঙ্গুল এবং এই আঙ্গুলের দ্বারা সূক্ষ্ম জিনিস শিখতে পারবে। অর্থাৎ বিকাশ হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে যায়। তারপরে বিকাশ হলো মস্তক থেকে পাদদেশের দিকে অগ্রসর হয়। এটা একটা সেফালোকর্টাল মানে বিকাশ হচ্ছে ১ম এ মাথা হবে, তারপরে পায়ের দিকে অগ্রসর হবে। শিশু ১ম এ তার মাথা নিয়ন্ত্রণ করতে শিখবে, তারপর বসতে শিখবে, তারপর আস্তে, আস্তে হাঁটতে শিখবে। অর্থাৎ এটা আগে মস্তিষ্ক থেকে পাদদেশের দিকে যাবে। তারপরে বিকাশ হচ্ছে অনুমানযোগ্য নয়। যেমন বিকাশ একটা সাধারণ বা পরপর ধারাবাহিক একটা প্রক্রিয়া, যেটাকে অনুমান করা যায় না। যেমন সব শিশুই যে বলার আগে হামাগুড়ি দিবে কিংবা বসার চেষ্টা করে। মানে ১ম এ হামাগুড়ি দিয়ে শিখে তারপর বসার চেষ্টা করে। এটা একটা হচ্ছে সাধারণত ধারাবাহিক প্রক্রিয়া। মানে ১ম এ যে কোনো শিশু বসতে শিখে যাবে তা না। ১ম এ এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। এরপর হচ্ছে পরিণমন। পরিণমন কি? পরিণমন একটি জৈবিক প্রস্তুতি। অর্থাৎ কোনো রকম অনুশীলন বা অভিজ্ঞতা ছাড়াই জিনগত ব্লুপ্রিন্ট অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে মানে নিজে, নিজেই বিকশিত হওয়ার একটা জৈবিক প্রক্রিয়া হচ্ছে পরিণমন। এটি বিকাশের জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করতে থাকে। যদি আমরা বলি পরিণামের সংজ্ঞা, যে বয়স বৃদ্ধির সাথে, সাথে ব্যক্তির মধ্যে থাকা সহজাত সম্ভাবনাগুলি স্বাভাবিক প্রকাশই হলো পরিণমন। এটি মূলত স্নায়ুতন্ত্র এবং পেশিতন্ত্রের পরিপক্কতাকে বোঝায়। পরিণমনের বৈশিষ্ট্য কী? এটা একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এর জন্য কোনো বাহ্যিক অনুপ্রেরণা বা অনুশীলনের কোনো প্রয়োজন হয় না। এটা সময় হলেই এটা ঘটবে। শিখন নিরপেক্ষ। মানে পরিণমনের জন্য কোনো শিখনের প্রয়োজন হয় না। শিখনের উপর নির্ভর করে না। যেমন একটা শিশুকে হাঁটার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়। যতক্ষণ না পর্যন্ত তার হাত পা পেশিগুলো পরিপক্ক হয় অর্থাৎ ম্যাচুরেশন হয়ে গেলে সেটাকে আর শিখনের প্রয়োজন হয় না। তারপর এটা হচ্ছে সর্বজনীন। প্রায় সব মানুষের মধ্যে পরিণমনের ধারাটা একই রকমই হয়। তারপর হচ্ছে বিকাশের পূর্বশর্ত পরিণমন না ঘটলে বিকাশ বা শিখন সম্ভব নয়। একটি ৫ বছরের শিশুকে বীজগণিত শেখানো যায় না। কারণ সে মস্তিষ্ক সেভাবে বিমূর্ত যে ধারণা সেটাকে পরিপক্ক করতে শিখেনি। অর্থাৎ পরিণমন তার হয়নি। তাহলে পরিণমন না ঘটলে তার বিকাশ সম্ভব নয়। এবার আমরা দেখব বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য। তো বৃদ্ধি কি? এটা হচ্ছে আকার এবং আয়তন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলা হয়। আর বিকাশ কি? আকার আয়তনের সঙ্গে, সঙ্গে এটা সক্রিয়তা, তার ক্রমসম্প্রসারণ সবইতে বৃদ্ধিকেই বলা হয় বিকাশ। বৃদ্ধির ধারণা কেবল দৈহিক বা শরীরের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বিকাশ তা না। এটা দৈহিক, মানসিক, সামাজিক, প্রকৃতিক সমস্ত ধরনের এটা হয়ে থাকে। বৃদ্ধি একটি পরিমাণগত অর্থাৎ কোয়ান্টিটিভ আর বিকাশ হচ্ছে পরিমাণগত এবং গুণগত কোয়ালিটেটিভ। বৃদ্ধি স্বতঃস্ফূর্ত হয়ে থাকে। এটা অনুশীলনের প্রভাব দেখা যায়। বিকাশ পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে ঘটে। যেমন সক্রিয়তা এবং অনুশীলন জরুরি। বৃদ্ধি হলো কারণ আর বিকাশ হলো তার ফল। বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত চলে কিন্তু বিকাশ জন্মের আগে থেকে মানে মাতৃগর্ভ থেকে আমৃত্যু পর্যন্ত চলতে থাকে। আর এই যে বৃদ্ধি, বিকাশ এবং পরিণমনের মধ্যে পার্থক্য। বৃদ্ধি কি আমরা দেখলাম পরিমাণগত, বিকাশ হচ্ছে পরিমাণগত, গুণগত দুটোই হতে পারে। আর পরিণমন হচ্ছে জৈবিক এবং স্বতঃস্ফূর্ত হবে। বিকাশ বৃদ্ধি হচ্ছে খণ্ডিত, মানে নির্দিষ্ট বয়স পরে এটা থেমে যাবে। কিন্তু বিকাশ হচ্ছে একটা কন্টিনিউয়াস, এটা জীবনব্যাপী চলতে থাকবে। আর পরিণমন একটি নির্দিষ্ট স্তরে পৌঁছানোর পর পর্যন্ত চলে, মানে নির্দিষ্ট বয়স পর্যন্ত এটা চলে। বৃদ্ধি কি? এটা একটি পুষ্টি এবং স্বাস্থ্যের উপর নির্ভরশীল। আর বিকাশ এটা হচ্ছে অভিজ্ঞতা, শিখন, পরিবেশের উপর নির্ভরশীল। কিন্তু পরিণমন বংশগতি বা জিনের উপর নির্ভরশীল। তারপরে বৃদ্ধি হচ্ছে একটা সরাসরি পরিমাণযোগ্য, আ বিকাশ হচ্ছে পর্যবেক্ষণ এবং অনুশীলনের প্রয়োজন মাধ্যমে বোঝা যায়। তারপরে পরিণাম হচ্ছে সরাসরি পরিমাণযোগ্য নয়। এটা পরোক্ষভাবে বোঝা যায় যে হ্যাঁ, ম্যাচুরেশন হয়েছে। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসের মাধ্যমে আমরা বিকাশের যে বিভিন্ন ভাগ এবং যে বয়ঃসন্ধিকাল সেই সম্পর্কে জানবো। আজকের ক্লাসের মাধ্যমে এতটুকুই। দেখা হচ্ছে আবার নতুন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।